এবার ঝাঁপিয়ে পড়ো। 1 2 3 অ্যাকশন। সৌরভ মাছ চচ্চড়ি দুটোই করেছে, হেভি হয়েছে। ওদের বাড়ি খাওয়া হয় না। আস্তে আস্তে অন্ধকার হয়ে গেছে বুঝলে। এবার অমিত আমাদের সবার সামনে ছিল, দুটো শেয়ার গেছে ওর সামনে। মেডেল স্টোভে আমি ফার্স্ট রান্না করছি। আশীর্বাদ তো করবি তো, এখান থেকে বাসন। আর এখন জেঠু সন্ধ্যাবেলায় চা করবে। মালতী মাসি এতক্ষণ বাসন মাজছিল, মাজা কমপ্লিট হয়ে গেল। এটা কি করছোটা কি সেটা? ও গাজরের হালুয়া করছে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর সত্যি মায়ের আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমরা সায়নীকে আইবুড়ো ভাত খাওয়াবো। চলো ব্লগটা শুরু করা যাক। আমরা সৌরভের বাড়ি যাচ্ছি, নতুন জিনিস মোয়া নিয়ে যাচ্ছি। ধামুয়াতে নেমে গিয়েছি, এবার আমরা সৌরভদের বাড়ির দিকে যাচ্ছি। স্টেশন চত্বর এখন ফাঁকা হয়ে গেছে। আমরা এবার এখান থেকে টোটো ধরবো, তার আগে সৌরভদের দোকান থেকে একটু ঘুরে যাব। আমরা এখন মুলটি স্কুল থেকে নেমে কিছুটা হেঁটে আসছি, সৌরভদের বাড়ি যাচ্ছি এখন। আর এই সৌরভদের বাড়ি যাওয়ার রাস্তাটা পুরো সবুজে সবুজ, বেশ দারুণ লাগে, তাই না মলি? হ্যাঁ, আমরা তোমাদের রাস্তাটা দেখাই। চারিদিকে বাগান, পরিবেশটা পুরো সবুজ, ভালো লাগে বেশ। চলো সৌরভদের বাড়ির দিকে যাওয়া যাক। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি এই রাস্তা দিয়ে, চারিদিকে বাঁশ বাগান। রাতের বেলা হেভি লাগে। একা আসলে কিন্তু ভয় লাগবে। আমরা সৌরভদের বাড়ি চলে এসেছি, আর সৌরভ এখান থেকে মুখ দেখাচ্ছে। কই সৌরভ, মুখটা দেখাও। হ্যাঁ সৌরভ, এই দেখো মুখ বাড়াচ্ছে। এই দেখো ছেলেটা খেটে খেটে মুখ কালো হয়ে গেছে, আগের দিন মেকআপ করানো হয়েছিল। জেঠিমা এখানে সবজি কাটছে। মাছের তেলের কি রান্না বান্না? মাছের মনা আমাদের শরবত করে দিয়েছে। এটা কি মজিতো? এটা কি কি রান্না হচ্ছে? চচ্চড়ি হচ্ছে, একটা ওই চিংড়ি দিয়ে চচ্চড়ি। কি পুঁই শাক? পালং শাক। সৌরভ এখন মাংস ধুচ্ছে, ঠিক করে ধো, ঠিক আছে? একদম। খাসি না মুরগি? আচ্ছা, কি মেন উদ্দেশ্যটা কি আমাদের? কেন এত কিছু রান্না হচ্ছে, কেন এলাম? ওদের বাড়ি খাওয়া হয় না। এখানে জেঠিমা কাঠের জালে রান্না করছে, আর মৌলি ওখানে বাটনা বাটছে। এই দেখো কাঠের উনুন, এখন ভাত বসানো হয়েছে। হ্যাঁ উনুন জ্বলছে, এই তো ধোঁয়া বার হচ্ছে। সৌরভের মাংস ধোয়া কমপ্লিট। মৌলি উনুনে রান্না করেছে, গ্যাসে রান্না করেছে, এখন স্টোভে করছে। স্টোভে আমি ফার্স্ট রান্না করছি। মনা রান্না হয়ে গেছে, পাঁপড় ভাজা। এদিকে মৌলি রান্না করছে, আর ওদিকে মনা রান্না করছে। সৌরভ মনা। সৌরভ আর মেজমা সকাল থেকে অনেক কাজ করেছে, মানে রান্না প্রায় করেই রেখেছে। আমি এসে কি করি, শুধু মশলাটা বাটলাম আর এই রান্না করছি, আর কোনো কাজ নেই। আর শুধু ভাতটা মিক্স করলে হয়ে যাবে। আর এই পারে মনা করছে। পাঁপড় ভাজা চলছে, এটা করলে মোটামুটি আমার কাজ শেষ আপাতত। এবার বসবার বাকি আছে। ছেলেটা অনেক কাজ করেছে, সাথে জেঠিমাকেও কষ্ট দিয়েছে। অমিতদার পালা, আমাদের সমস্ত রান্নাবান্না হয়ে গেছে। আর অমিতদাকে কাজ দেওয়া হয়েছে যে ফ্রাইড রাইসের সমস্ত ওই সবজিগুলোকে ভাতের সাথে মেশানো, সেই কাজটা এখন দাদা করছে। মালতী মাসি এতক্ষণ বাসন মাজছিল, মাজা কমপ্লিট হয়ে গেল। উল্টো পাল্টা কাজ করে, যেটা ওর করার দরকার নেই যখন সেটা করে, এখনো চান করেনি। মালতী মাসি কমপ্লিট, বাকি আছে। রান্না বান্না করেছে, তারপরে বাসন মাজতে চলে এসছে। এতক্ষণ জেঠিমা পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিল, আমি একটু কারুকার্য করে পেঁয়াজ করে দিয়ে
এবার যাবো কলা পাতা কাটতে। বাগানের পরিবেশটা দেখো কি সুন্দর। এই দেখো এই পারে দেখো একটা জিনিস, মূল এই পারে দেখো, এখানে স্নেক প্ল্যান্ট, এগুলো অনেকে বাড়িতে লাগায়। এখানে দেখো পুরো জঙ্গলের মতন হয়ে আছে। আর এই পারে এখন যাচ্ছি আমরা, একটা পুকুর আছে দেখো। সৌরভদের পুকুর। কোন পারে আমরা যাচ্ছি? এই তো এই পারে। ভূত আছে কি জানি না, থাকলে অমিতকে দেখে পালাবে। এখানে মনে হয় একটা পটি করার জায়গা আছে, চুরি করতে এসে কারো যদি পটি পায় এখানে করে নেবে। টিয়া পাখি ডাকছে। টিয়া পাখি ডাকছে নাকি? না, চুপ হয়ে গেছে এখন। এই ডাকলো। মৌলি এখন পুকুরে নামছে। অনেকদিন পর, বহু বছর পর। আর ওখানে বসলে? হ্যাঁ, কেন? জল ছিল না তো? না, এবার আমি পাতা টাতাগুলো ধুচ্ছি, পরিষ্কার করছি। অমিত বলছে তুমি উঠে এসো, আমি ধুচ্ছি। আমি তুমি তো ছোটবেলা থেকে এইগুলো পেয়েছো, আমি কোনোদিন এই মজাগুলো চেয়েও করতে পারিনি। তো এখন বুড়ো বয়সে করছি, কি হবে? ছোটবেলায় যেটা পাইনি বুড়ো বয়সে করছি, হচ্ছে তো। এটা বুড়ো বয়স? তাও এগুলো তো বাচ্চারা এরকম খেলে না, আমি তো ওয়ান কাইন্ড অফ খেলছি। চারিদিকে দেখো পুরো বাগান। রাতের বেলা করে ভালো ঠান্ডা পড়ে এখানে, এত গাছপালা আছে, স্বাভাবিক ঠান্ডা পড়াটা। এখন বাজে দুপুর 3টে, আর এখন সৌরভ আমাদের পরিবেশন করছে। কলা পাতায় আমরা খাচ্ছি। প্লেট নয়, পাতা। ও মনা, ঠিকঠাক করে খেতে দাও। সৌরভ মাছ চচ্চড়ি দুটোই করেছে, হেভি হয়েছে খেতে, খুব ভালো হয়েছে। হালকা একটু নুন বেশি লাগবে কিন্তু, তা বাদে কিছুই হয়েছে। এবারে সৌরভ চিকেন দিয়ে দিল। মনা দিচ্ছে, সিংহাসনে বসেছে। আমাকে আরেকটা দে। কলার পাতায় খাচ্ছি, দারুণ টেস্ট লাগছে। আর খাওয়া কমপ্লিট আমার। এখন চলে এলো চাটনি আর পাঁপড়। সৌরভ ঝাল লেগেছে? ঝাল লেগেছে। অ্যাকচুয়ালি আমি ঝাল খাই না, কিন্তু আমি জানি ওরা সবাই ঝাল টাল খায় বলে একটু মাংসের ঝালটা বেশি দেওয়া হয়েছে। মানে 15-16টা লঙ্কা দেওয়া হয়েছে। আমার ঝালটাই সব থেকে খারাপ। আমিও লঙ্কা খাই না, তবে কাঁচা লঙ্কা। সবাই উয়া করছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। সৌরভ আগে খেয়ে উঠে গিয়ে এখন কি করছে দেখো। সৌরভ এখন কি হচ্ছে? এখন সায়নীরা আগে আসবে, কিন্তু যথারীতি আমি একটু কিছু সময়ের জন্য আমাকে একটু বাইরে যেতে হবে, কয়েকটা কাজ আছে। তো সেই জন্য আর কি ওরা যেহেতু আগে আসবে, ওদের জন্য একটু লুচি ফুচি ভেজে রাখছি আর কি। ওরা যেহেতু লুচিটা খাবে, তারপরে ওদের খাবারটা আমি পরিবেশন করব। সৌরভ লুচি ভাজছে আর মৌলি ওখানে বেলছে, তাই তো? কই মৌলি কি বেলছো দেখি? লুচি বেলছি, একটা লুচি গোল হচ্ছে না, সব চৌকো না। ঠিক আছে, অসুবিধা নেই। আর এইদিকে আমার ব্লগ দেখছিল মনা, ফের মনা চলে এসছে লুচি ভাজতে। লুচি ভাজছি, লুচি ফুলেছে ঠিক আছে, বাট গোল না হওয়াটা কিরকম লিমিট ক্রস করে গেছে। দেখো আকৃতি দেখো কেমন হয়েছে। আর মালতী মাসির যেটা কাজ, অলওয়েজ বাসন মাজা। তবু তো কাজগুলো করছে। বলো মৌলি এখন কি করছো? এখন দেখছি যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, বাট দেখতে গিয়ে আমার জিভটাই পুড়ে গেল। এটা কি করছোটা কি সেটা? গাজরের হালুয়া ও গাজরের হালুয়া করছে। কি বললি? আর এপারে সায়নী চলে এসছে আর কৃষাণু এসছে। ও বাবা, এই কৃষাণু আর সায়নীকে লুচি ভাজিয়ে খাইয়ে ঘুরতে নিয়ে বেরিয়েছি। ওরা বলছে লুচি হয়ে গেছে, লুচি। এখন বাগান ঘুরতে এসছে। এই দেখো এইগুলো সব গন্ধরাজ লেবু গাছ। এই দেখো এইদিকে দেখো বিঘে বিঘে পুরো পেয়ারা বাগান। দেখো কত পেয়ারা বাগান, দেখো যেদিকে তাকাবে এবার পেয়ারা বাগান আর পেয়ারা বাগান। আমরা একটু ঘুরতে গেছিলাম বাগানের দিকে, তো একটা কাকু আমাদের পেয়ারা দিল, সত্যি ভালোবেসে দিল। আর আসছি মানে আস্তে আস্তে অন্ধকার হয়ে গেছে বুঝলে। এবার অমিত আমাদের সবার সামনে ছিল, দুটো শিয়াল গেছে ওর সামনে, ওকে ক্যাজুয়ালি বললো আমার বলছে এই সামনে দিয়ে দুটো শিয়াল গেল। আমি তোকে ডাকবো বলে আমি শিয়াল দিয়ে
সকালবেলা থেকে জেঠিমা সৌরভ খেটে খেটে আমাদের জন্য এত কিছু রান্না করে খাইয়েছে, আর এখন জেঠু সন্ধ্যেবেলায় চা করবে। জেঠু চা কি হয়ে গেছে? হচ্ছে। জেঠুর কিছুদিন আগে চোখ অপারেশন হয়েছিল, তাও জেঠু চা করে খাওয়াতে ভালোবাসে, সেটা চা করছে। 8 দিন আগে হয়েছে। আর একটা হয়েছে 2 মাস আর 2 মাস আর 12 দিন। আচ্ছা, যেটা এখন চা করছে। জেঠু আমাদের জন্য চা করে নিয়েছে সন্ধ্যাবেলা, আমরা জেঠুর কাছে গল্প শুনছি আর খাচ্ছি। ওটা হচ্ছে এই আমাদের যে সায়নীর আইবুড়ো ভাতের জন্য সাজানো চলছে, এখনো বাকি আছে। তো কোনটা কিভাবে কোথায় রাখবে সবাই টোটালি কনফিউজড। কৃষাণু বলছে গিফট কোথায় রাখবে, অমিত একটা মন্তব্য করছে সৌরভ সাজিয়ে পারছে না। সৌরভ কি হচ্ছে? তো হ্যাঁ হয়ে গেছে সবকিছু, হয়ে গিয়েছে? হ্যাঁ, লাস্ট মোমেন্টে বাকি ফুল দিয়ে সাজানো শুরু করা। আচ্ছা, সাজানো আমাদের কমপ্লিট। কেমন হয়েছে সবাই কমেন্টে জানিও। মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, সবাই মিলে সাজানো হয়েছে এটা। এবার আমরা সায়নীকে ডাকছি। সায়নী চলে আসো। এই সায়নী আসবি তো? কেন রে, কি হচ্ছে রে এখানে, কি হচ্ছে? ও কি করেছিস? মেডেল মেডেল পরানো হচ্ছে। বিয়ে করার মেডেল। আশীর্বাদ তো করবি তো, এখান থেকে বাষ্প ছুড়ে বাবা ইয়ে দেখে আমি সেই ময়লা ফেলছি। আশীর্বাদ করি একটা সেই ভিডিও করে তার আগে মেজমা আশীর্বাদ ছিল জানলে আমি আমি ছুড়ে দাও এই ভিডিওটা এইভাবে কি আশীর্বাদ করে আমি দেবো কি? হ্যাঁ তুই দে। এই নিভে যাবে রে এটা সাবধান আসল আশীর্বাদটা। হ্যাঁ আমাদের লোকের আশীর্বাদ নিলে বাবা বিয়ের কার্ডে আশীর্বাদ। আমাকে যদি কি করে টাকাটা পাইলে বুঝলাম তাড়াতাড়ি এই দিনও তোরও আসে এরকম সব সময় খাচ্ছি। নে খাওয়া শুরু কর, নে খাওয়া শুরু কর। এবার ঝাঁপিয়ে 1 2 3 অ্যাকশন। কোন দিক থেকে খাবি? বুঝতেই তো পারছি না, ক্লকওয়াইজ খাবো না অ্যান্টি ক্লকওয়াইজ খাবো। ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ খা। বাবা বাবা দারুণ একটা ব্যাপার। কৃষাণুর গলায় পড়িয়ে দাও। এবার আমরা বাড়ি চলে যাচ্ছি, যাওয়ার সময় চকলেট খাচ্ছি। বিদায় দেন মনা গো, ও মনা বিদায় দেন মনা গো, 10 তারিখে দেখা হবে গো। 9 তারিখ থেকে বাঁকুড়া আমরা যাচ্ছি গো প্রাণের মনা মনা গো। সৌরভ আমাদের বিদায় দিতে চলে এসছে। খুব কষ্ট হচ্ছে, সারাদিন এরা ছিল কিন্তু বেশি প্রচুর শারীরিক কষ্ট হয়েছে, রান্না বান্না করতে হয়েছে। যাচ্ছে একদিক থেকে ভালো, কিন্তু আমার মনও খারাপ হচ্ছে। চলো বাড়ির দিকে যাওয়া যাক। মৌলি উঠে গেছে টোটোতে। ঠান্ডা এবারে ভালো ঠান্ডা আছে। প্লাস্টিকটা নাও, প্লাস্টিক প্লাস্টিক আমরা আই না দিছিলাম এই দেখো মনা আমাদের পিছন পিছন আসছে। চোখের জলে ভাসিয়ে দিলাম অনেক ঠিকানা চলে যা ওইখানে ঢুকে যাবে। আমরা এখন চলে এসেছি ধামুয়া স্টেশনে, আর ট্রেন ঢুকছে।
এত কুয়াশা পড়েছে ওদিকে দেখাই যাচ্ছে না, এদিকেও কুয়াশা আছে। রাতের বেলা স্টেশনটা অনেকটাই ফাঁকা, ট্রেন দেখা যাচ্ছে না। 10টা 11তে টাইম আছে, 10টা 11 বেজে গেছে অলরেডি, কিন্তু এখনও ট্রেনের দেখা মিলছে না। দুটো ট্রেন একসাথে ঢুকলো, সাইনি ওই দিক থেকে বাড়ি চলে গেল আর আমরা এই পারে বাড়ি যাব। আমরা 3 জন মিলে এই দিক থেকে যাচ্ছি। আবার বলছে কেক খাবে। মুলিয়া যে গাজরের হালুয়াটা বানিয়েছিল না, দারুণ বানিয়েছিল, খেয়ে বেশ। চিকেনটা একটু ঝাল হয়ে গিয়েছিল কিন্তু ভালো হয়েছে। সেটা আমার দোষ নয়, সেটা কিন্তু মশলাটা চিকেনটায় কতটা লঙ্কা দেবে সেটা সৌরভ পেস্ট করেছিল, আমাকে যা দিয়েছে আমি সেটাই দিয়ে দিয়েছি, আমি জানতাম না কতটা লঙ্কা ছিল। এখন সবাই বাড়ি চলে গেল, আমরাও এবার বাড়ির দিকে যাচ্ছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যদি ব্লগটা ভালো লেগে থাকে আর চ্যানেলে নতুন থাকো তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে অ্যান্ড শেয়ার করে দেবে। আজকের মতন গুড নাইট।